ইসরাফিল আলাইহিস সালামের সিংহার মাধ্যমে কিয়ামত শুরু হয়ে যাবে। একে একে একটার পর একটা যখন আলামত শেষ হবে, এ ভাই মনে রাখবা, মানুষজন যার যার কাজে ব্যস্ত থাকবে, সবাই যার যার ডিউটি পালনে ব্যস্ত থাকবে। ওই অবস্থায় আওয়াজটা শুরু হবে, দুধ পানকারিনী মা তার দুধ পান করার কথা ভুলে যাবে। এমনি ভাবে আওয়াজের চোটে গর্ভে রাখা মা সন্তান তার প্রসব হয়ে যাবে, টের পাবে না। সুবহানাল্লাহ। প্রসবের যন্ত্রণা কত কঠিন, কিন্তু গর্ভবতী নারীর গর্ভপাত হয়ে যাবে, তবু খবর থাকবে না কিয়ামতের আওয়াজের ভয়াবহতা। এত কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের মধ্যে এর বিবরণ দিয়েছেন, পরিষ্কার বিবরণ আল্লাহ দিয়েছেন। অথচ একজন মা কখনো সন্তান তার ভুলে না। ঘুমন্ত মা সন্তান পাশে শুয়ে থাকলে পরে একটা হাত সন্তানের বুকের উপরে দিয়ে রাখে। ঘুমন্ত মা ঘুমায় গেল, সন্তানের খবর রাখে, সন্তানের উপরে তার হাতটা দিয়ে রাখে। ঘুমন্ত অবস্থায় কোন মা আজও পর্যন্ত নিজের সন্তান ছোট বাচ্চাকে নিজের পেটের নিচে পিঠের নিচে পালায় আজও পর্যন্ত মারছে কোনো রেকর্ড নাই। কারণ মা যত ঘুমিয়ে থাকুক পাশে দুধের সন্তানের কথা ভুলে না। রান্না করে রান্না করতে যায় রে যুবক, ওই রান্না করা অবস্থায় একটা কান বাচ্চার দিকে খাড়া রাখে। ওয়া করতে দেরি, মা রান্না করতে গিয়ে দৌড় দিয়ে আসতে দেরি হয় না। সেই মায়ের ব্যাপারে আল্লাহ পাক বলেন, ওই মাও সেদিন দুধের সন্তানের কথা ভুলে যাবে। ঘর থেকে পাগলের মতো বের হয়ে যাবে, কোত্থেকে এই আওয়াজ আসতেছে, এত বিকট আওয়াজ, দুধের বাচ্চাটা কুলে করে নিতে হবে। এই কথাটা মা ভুলে যাবে, এই বিষয়টা মা ভুলে যাবে। ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যুবক মানুষগুলির চুল আওয়াজের চোটে সাদা হয়ে যাবে। এমন কঠিন একটা দিন, এমন কঠিন একটা দিন আমাদের প্রত্যেকের সামনে আছে রে আল্লাহর বান্দা, প্রত্যেকের সামনে আছে। সমস্ত মানুষ মরে যাবে, কলিজা ফেটে মরে যাবে। মানুষজন একে একে যখন হাওরে বন্দরে এরকম খোলা ময়দানে আসবে, খোলা ময়দানে আসলে পরে দেখবে এইভাবে জঙ্গল থেকে বাঘ ভাল্লুক সাপ বিচ্ছুগুলা এরাও এরকম জঙ্গল চাইরা মানুষের কাছে একটু আশ্রয় নেওয়ার জন্য বাঘ ভাল্লুক মানুষের কাছে এসে বসে থাকবে। যেই বাঘ মানুষ দেখলে পরে মানুষকে হামলা করার স্বপ্ন দেখতো, যেই সাপ মানুষ দেখলে পরে মানুষকে কামড়াইতো, সেই বিষাক্ত প্রাণীগুলি, হিংস্র প্রাণীগুলি পর্যন্ত হামলা করার কথা বলে যাবে, মানুষের পাশে আসবে। কারণ মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। এই মানুষের পাশে গেলে পরে হয়তো বাঁচার কোনো একটা উপায় থাকবে। উপর থেকে আওয়াজ, জমিন থেকে কম্পন, চতুর্মুখে আক্রমণ যখন দেখবে হায়ওয়ান, প্রতিটা হায়ওয়ান দিশেহারা হয়ে মানুষের কাছে আইসা জমা হবে। ভাইরা বন্ধুরা, মানুষ একে একে দেখবে জমিন কিভাবে কাঁপতেছে, কিভাবে কাঁপতেছে। জমিনের নিচ থেকে খনিজ সম্পদ গুলা উঠে আইতেছে। মানুষজন একে একে বলবে, কিরে জমিন কি হলো তোর, কি হলো তোর? মানুষজন বলবে, আল কারিয়া তুমাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ সূরার ভিতরে পরিষ্কার বলে দিয়েছেন, মানুষ যখন একে একে দেখবে খনিজ সম্পদ গুলা উঠে যাইতেছে, মানুষেরা বলবে, কিরে জমিন তোর কি হলো? জমিন তখন বলবে, রে নাফরমান, তোরা আমার সাথে কথা বলিস না, তোদের গুনার কারণে আমি জমিনের এই অবস্থা। আল্লাহর নবী রহমতের নবী বলেন হাদিসে কুদসি, আল্লাহর ভাষা, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল
বলেন প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করতো আর বলতো মালিক আমি আর কত গুনাহগারের গুনাহ দেখব, আমি কত নাফরমানের নাফরমানি দেখব, আমি ওই বেনামাজির পায়ের লোট আর কত নিব গো মালিক, ওই সুদখোরের পায়ের লোট আমি আর কত নিব, ঘুষখোরের পায়ের চাপ আর আমি কত সইব। ও মালিক একটু তুমি অনুমতি দাও, আবতালিউ ইবনা আদম ফি কারি, আমি ওই আদমের সন্তান গলিরে নাফরমান গলিরে আমি গিলে ফেলি, কারণ ওই সময়টাতে জমিনের মধ্যে আল্লাহ বলার কোনো লোক থাকবে না, যা থাকবে সব নাফরমান, একে একে সবগুলি নাফরমান, কেউ আল্লাহ বলার লোক নাই। তখনই ওই অবস্থায় জমিন কইব আল্লাহ অনুমতি দাও, অনুমতি দাও, সবগুলিরে আমি গিলে ফেলি। আল্লাহ কয় জমিন কিন্তু ওই দিন কিয়ামতের দিন ফাটল দিবে ঠিক, কিন্তু এই ফাটল দেওয়ার কথা জমিন বহু আগ থেকে আমার কাছে আবদার করতেছে। সুবহানাল্লাহ। বানিয়াচঙ্গের জমিন, নোয়াপুরের জমিন প্রতিদিন প্রতি রাত আল্লাহর কাছে কয় মালিক আমি নোয়াগড়ের জমিন আর কত বেনামাজির পায়ের চাপ নিব। মালিক জমিন আমি তো জমিন তোমার আদেশে চলি, আমি তো তোমার হুকুম মানতেছি, কিন্তু ওই সুদখোর ঘুষখোর জুয়াখোর গাঞ্জাখোরের পায়ের চাপ আমি কত নিব, একটু অনুমতি দাও, ওকে আমি গিলে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কেন কেন কইলে আন্নাহুম ইয়ারযুকু বিরিজকিকা ওয়া ইয়াসিকা ওয়া ইয়াতাকাল্লামু বিলিসানিকা ওয়া ইয়াসিকা, এরা তোমার দেওয়া হাত দিয়ে তোমার নাফরমানি করে, তোমার দেওয়া পা এই পা দিয়ে তোমার নাফরমানি করে, তোমার দেওয়া জবান এই জবান দিয়ে তোমার নাফরমানি করে। এইভাবে জমিন আল্লাহর কাছে কয় আসবিরু ইলা মাতা আসবিরু, আমি ধৈর্য ধরব তো আর কত কাল ধৈর্য ধরব। ও মালিক আমি জমিন আর কত ধৈর্য ধরব, আর আমার ধৈর্য কোলায় না, একটু অনুমতি দাও না, একটু ওরে আমি গিলে ফেলি। আল্লাহ পাক কয় না এর জমিন, আল্লাহ পাক কয় সাবধান, আমি আল্লাহর আদেশ ছাড়া নড়বি না। সুবহানাল্লাহ জুড়ে বল। ওয়াল বাহরা ইয়াস্তাজিরু রাব্বাহু, আল্লাহ বলে জমিন শুধু না সাগর মহাসাগর গুলি পর্যন্ত প্রতিদিন আল্লাহর কাছে এইভাবে আবদার করে। সাগর মহাসাগর গুলিও কয় আল্লাহ আর কত জমিনের নাফরমানি দেখব। কক্সবাজার সমুদ্র সৈকতের পারে যাইয়া, পৃথিবীর বিভিন্ন সমুদ্র সৈকতের পারে যাইয়া নাফরমান গুলি কত নাফরমানি করে, অথচ এত বড় সাগর, যেই সাগর আমার মালিকের একটা আদেশের অপেক্ষায় বিন্দু পরিমাণ নাফরমান গুলি ভয় করে না, যেই সাগরের পারে যায় উলঙ্গ হয়ে নাচে, ওই সাগর প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে মালিক অনুমতি দাও, অনুমতি দাও, আমি আর নাফরমানি আর নষ্টামি আর নোংরামি দেখতে পারি না, আর সহ্য হয় না গো আল্লাহ। ওই নাফরমান গুলি তোমার জমিনকে নাপাক বানায় ফেলছে, আমি পানিকে তুমি একটু অনুমতি দাও, আমি পানি নাপাক জমিনটার পাক বানায় দেই, দুইয়া বচ্চা সব নাফরমান গুলিরে পরিষ্কার করে ফেলি। আল্লাহ পাক কয় চুপের সাগর, সাবধান তুই কিছু করবি না। সুবহানাল্লাহ। ওয়াল মালাইকাতু ইয়াস্তাজিলু রাব্বাহু, আল্লাহ পাক ওই ফেরেশতারা পর্যন্ত প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে মালিক আর কত আর কত আর কত আর কত অনুমতি দাও। আমরা ফেরেশতারা একটু দেখি, আল্লাহ পাক কয় ফেরেশতারা চুপ সাবধান করে দাও। আল্লাহ পাক কয় জমিন ভালো করে শোনো, আমি আল্লাহ দেখি এই জমিনে কেমন অন্যায় হয়, কেমন অত্যাচার হয়, কেমন জুলুম হয়, কেমন নাফরমানি হয়, আমি আল্লাহ তাও দেখতেছি, এরপর কেন ধরি না জানি, আমি দেখতেছি এই জমিনে আমার নবীর নায়েবে রাসূল উলামায়ে কেরামের সাথে কেমন অন্যায় অত্যাচার হয়, এরপর আমি কেন ধরি না জানি, কারণ এই মানুষকে আমি আল্লাহ নিজের হাতে বানাইছি।
আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতাও আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। আসমান বানাইতো আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাত লাগায় নেই। ফেরেশতা বানাইতো আল্লাহ তার হাত লাগায় নেই। আরশ কুরসি বানাইতো আল্লাহ তার নিজের হাত লাগায় নেই। কিন্তু আল্লাহ পাক কয় কি আমি এই মানুষ জাতিকে যখন বানাইছি, খালাকতু বিয়াদাইয়া, মানুষকে আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে। এই কপালটার এত দাম, এত দাম। এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না। এই কপাল আমি আল্লাহ আমার নিজের হাত দিয়ে বানাইছি। আমার বান্দা কখন জানি ওয়াসইনা আমাকে পায়া যায়, কোন জায়গায় কোন মজলিসে বইসা জানি অন্তর দিয়ে আমার আল্লাহর কাছে কান্দে। কোনার মধ্যে বইসা আমার বান্দা কখন জানি তওবা করে ফেলে। তওবার শব্দটা ইমাম সাহেবও শোনাইতে হয় না। ও মালিক আমি ভুল করেছি, আর ভুল করব না গো আল্লাহ। চোখের সামনে কত দোস্ত কবরে চলে গেল, চোখের সামনে সমবয়সের বন্ধু কবরে চলে গেল, চুল দাঁড়িয়ে কোনো উঠে নাই, অথচ কবরের বাসিন্দা হয়ে গেল। খেলার সাথী, লেখাপড়ার সাথী কবরে শুয়ে রইল। বন্ধু ওই দিনও আমার সাথে একসাথে বৈশা হাঁটাহাঁটি করলাম, একসাথে বৈশা হাসি তামাশা করলাম। সকালবেলা খবর পাই জীবনের শেষ গুণ ঘুমায় গেছে। এই কথার অন্তরের ভিতরে আইনা কোন যুবক জানি কোনায় বৈশা বৈশা চোখের পানিটা জড়া আল্লাহর কাছে দিলটা নরম করে তওবা করে ফেলছে। এই আওয়াজটা ইমাম সাহেব শুনে নাই, হুজুরে শুনে নাই, চেয়ারম্যানে শুনে নাই, কেউ শুনে নাই, কিন্তু শুনছে কে? আর একটু জোরে বলি কে? আল্লাহ পাক কই আমি আল্লাহ তার দিলের কথা শুই না, তার পিছনের জীবনের সব গুনাহ মাফ করে গুনাহগারের তালিকা থেকে তার নাম উঠাইয়া ওলির খাতায় তুলে দিব। যেরকম সুবহানাল্লাহ। বসার আগে ছিল সে গুনাহগার, কিন্তু মাহফিলে বৈশা হয়ে গেল আল্লাহর ওলি। কারণ দিলে দিলে সে তওবা করে ফেলেছে, তওবা করে ফেলেছে। এজন্যই আমি বলি সব জিনিসের সময় লাগে। মেট্রিক পাস করতে সময় লাগে, আইএ পাস করতে সময় লাগে, কৃষক জমি জমা থেকে ফসল করে ওটাইতে তার সময় লাগে। সব জিনিসের সময় লাগে রে আল্লাহর গোলাম। সময় লাগে না শুধু এক কাজে, সেটা হলো আল্লাহর ওলি। আল্লাহর ওলি হইতে কোনো সময় লাগে না, সময় লাগে না। এক সেকেন্ডের ভিতরে আল্লাহর ওলি হওয়া যায়। এখানে আমরা যারা বসলাম যদি এখন দিলে দিলে বলি মালিক তোমার যা নারাজ করেছি করছি, আর করবো না, আর এমন কোন কাম করবো না গো মালিক যেই কাজে তুমি নারাজ হও। আল্লাহ পাক কয় বান্দা তোর এই কথাটা কেউ শুনবে না, আমি আল্লাহ ঠিকই শুনবো। মুহূর্তের ভিতরে এক সেকেন্ডে তোর নাম অলির খাতায় উঠায় দিব। কারণ আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহ। আল্লাহ নবী রাহমাতুল নবী বলেন তওবাকারীর তওবাকে আল্লাহ এমন ভাবে কবুল করে আমলনামার ভিতরে কোনো গুনার আলামত রাখে না। এমন ভাবে আল্লাহ আমলনামা থেকে গুনাহগুলিকে মুছে দেয়। এই মুছার পরে যেই জায়গাটা খালি থাকে, খালি জায়গাটা আল্লাহ আর খালি রাখেন না। এই খালি জায়গাটা আল্লাহ আবার নেকি দ্বারা ভরপুর করে দেয়, যেন হাসরের ময়দানে তার আমলনামা বন্ধুকে যখন দেখাইবে, বন্ধু দেখো আমি তো জান্নাতি জান্নাতি আমলনামা, ডান হাতে আমলনামা পেয়ে গেছি। তখন বন্ধু বান্ধবকে তার আমলনামা দেখাবে। কেউ হয়তো এমনও বলতে পারতো এই যে তোর আমলনামার এই জায়গা খালি দেখা যায়, মনে হয় তোর গুনাহ আসিল, আল্লাহ দয়া করে তোরে মাফ করছে, নাইলে খালি থাকবে কেন? এতটুকু লজ্জাও যেন কেউ তার তওবাকারী বান্দাকে দিতে না পারে। এজন্য আল্লাহ খালি জায়গা নেকি দিয়া বইরা দেয়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে মালিকের নাম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ অর্থ আল্লাহ তুমি পাক, আল্লাহ তুমি পবিত্র। আল্লাহ কয় আমারে যে পবিত্র কইব আমিও তারে পবিত্র বানায় দিব। আলহামদুলিল্লাহ
আল্লাহর প্রশংসা, আল্লাহর প্রশংসা যে মানুষটা বেশি বেশি করব, আলহামদুলিল্লাহ যে বেশি বেশি বলবে, আল্লাহ তারে মাহমুদ বানায় দিবে। হামিদ যে হয় আল্লাহ তারে মাহমুদ বানায়। কেমনে কই, তুমি যদি প্রশংসা আল্লাহর করো, আল্লাহ তোমাকে মানুষের মাঝে প্রশংসিত বানায় দিবে। জোরে করুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক কইরে জমিন ভালো করে শুন, আমার বান্দা বান্দির ভিতরে তুমি নাক গলাবা না। আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কেমন অন্যায় হয়, কেমন অত্যাচার, কেমন জুলুম, কেমন নাফরমানি, কেমন গুনাহ হয়। এরপর আমি আল্লাহ বান্দা বান্দিকে নগদ ধরব না, কারণ আমি অপেক্ষায় রয়েছি। ফজরের নামাজ পড়ে নাই আমার বান্দা, জোহর পর্যন্ত আমি আল্লাহ অপেক্ষায়। ফেরেশতারা কই মালিক নাস্তা দিমুনি, তোমার বান্দা ফজরের নামাজ পড়ে নাই, আল্লাহ ফজরের নাস্তা খাওয়ার সুযোগ তারে দিমুনি। আল্লাহ কই না, আমার বান্দার রিজিক বন্ধ করবি না, জোহরের নামাজ পর্যন্ত অপেক্ষা করে দেখ, জোহরের সময়টাতে আমার বান্দা আমার হুকুম পালন করে কিনা। মনে হয় জোহরের সময় আমার বান্দা নামাজে আসবে, নামাজটা পরে ফেলবে, জোহরের নামাজও চলে গেল, এখনো সে নামাজ পড়লো না। এইবারও ফেরেশতারা কয় আল্লাহ দুপুরের খানা তার সামনে পেশ করার সুযোগ দিমুনি। আল্লাহ কই না, সুযোগ তোরা বন্ধ করবি না, আসর পর্যন্ত অপেক্ষা কর। আসরের সময় চলে যায়, আল্লাহ কই না না, মাগরিবের সময় আমার বান্দা মসজিদে আইসা জানি চোখের পানি ধরে আমার কাছে কান্দে, আমি কিন্তু জোহরের নামাজ না পড়ার গুনাহ মাফ করে দিব, ফজরের নামাজ না পড়ার গুনাহ মাফ করে দিব, আসরের নামাজ না পড়ার গুনাহ মাফ করে দিব। যদি মাগরিবের সময় আইসা চোখের পানি ধরে কই আল্লাহ ভুল করে ফেলেছি, আল্লাহ তুমি মাফ করো, অতএব সাবধান, আমার বান্দার রিজিক তোরা বন্ধ করবি না। এ আল্লাহর গোলাম, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে তার বান্দা বান্দিকে মায়া করে আর করে না। না, আসমান আল্লাহ বলেন আমি বানাইছি, আসমান আল্লাহ বানান নাই নিজের হাত দিয়া, জমিনও আল্লাহ বানান নাই নিজের হাত দিয়া, ফেরেশতা আল্লাহ নিজের হাত দিয়ে বানান নাই, কিন্তু আমারে আপনারে বানাইছেন আল্লাহ তার নিজের হাত দিয়া। কেন? কারণ এই কপালটার বড় দাম, এমন কপাল ফেরেশতাদের কপালও না। যেরকম সুবহানাল্লাহ। এ আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জমিনের ভিতরে যতদিন পর্যন্ত চার শ্রেণী থাকবে আমি আল্লাহ জমিন টিকায় রাখবো, টিকায় রাখবো, কিয়ামত ঘটাবো না, আযাব গজব দিয়ে জমিন ধ্বংস করবো না। লাউলা মাশাইখুরকা والشباب غشا والأطفال رضع والأنعام رضع لجعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا। আল্লাহ পাক বলেন জমিনের ভিতরে আমার কিছু এমন বান্দা বান্দি আছে যারা বৃদ্ধ হয়ে গেছে, চুলদারি তাদের সাদা হয়ে গেছে, কোমরের ভিতরে তার ব্যথা, হাঁটুর জয়েন্টে জয়েন্টে তার ব্যথা, সেজদা দিতে তার বড় কষ্ট হয়, মসজিদে যাইতে তার বড় কষ্ট হয়। এরপর আমার বান্দা লাঠিতে ভর দিয়া কষ্ট করে করে মসজিদে আইসা হাজির হয়, কষ্ট করে করে আমাকে রুকু দেয়, কোমর বাঁকা করতে পারে না, এরপর কষ্ট করে বাঁকা করে, সেজদা দিতে কষ্ট হয়, এরপরও কষ্ট করে করে আমি আল্লাহকে সেজদা দেয়। আমার ওই বান্দার রুকু সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াশাবাবু খুশা, আল্লাহ বলে 2 নম্বর হলো জমিনের ভিতরে এমন কিছু যুবক, যেই যুবক যৌবনের পাগলামি করে না, যৌবনের পাগলামি করে না। কত যুবক চোখের সামনে গুনার কাজে যায়, যাত্রার প্যান্ডেলে যায়, গুনার আয়োজন করে, চুরি বদমাইশিতে লিপ্ত হয়, এরপর আল্লাহ
বলে কিছু যুবক এমন যৌবনে পাগলামি করে না, বন্ধুদের সাথে সে গুনার আয়োজনে যায় না, চুরি ডাকাতিতে যায় না, কোন খারাপিতে লিপ্ত হয় না, আরেক মুসলমান ভাইয়ের জানমালের উপরে হামলা করে না। যৌবনে তার ইচ্ছা আছে গুনাহ করা, যৌবনের চাহিদা হলো মারামারি করার, এরপরও সে তার যৌবনকে কন্ট্রোল করে। আমি আল্লাহর ভয় তার কলিজার ভিতরে সর্বদা সে রাখে। দুনিয়ার কোনো মহব্বত আর ভালোবাসা